জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি অয়ন। কোথায় আছি দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি চোরবাগান সর্বজনীনে। চোরবাগান সর্বজনীন কলকাতার ব্লকবাস্টার দুর্গাপুজো উপহার দেওয়ার পাশাপাশি বিগত কয়েক বছর ধরে সরস্বতী পুজোতে দারুণ থিমের চমক তুলে ধরে। এবারের থিমের নাম কালিতে কলমে অক্ষর বৃত্ত। সুজিত পাত্র এবং তার ভাবনার মধ্যে দিয়ে একটা প্রতিমা, অপূর্ব সুন্দর অন্যরকম প্রতিমা সমীর পাল তিনি তৈরি করেছেন। আমি যার মাধ্যমে আপনাদের এই পুজো দেখাবো, এই ঠাকুর দেখাবো, তিনি আর কেউ নন, স্বয়ং চোরবাগানের প্রাণপুরুষ জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। জয়ন্তবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে থিমটা যেভাবে রচনা হয়েছে তার মধ্যে একটা স্নিগ্ধতা, একটা সৌন্দর্য, একটা মায়াবী কোথাও সাদা রঙের বিচ্ছুরণ, কিন্তু মায়ের রংটা কিন্তু কষ্টি পাথরের মতো কালো। এটা করার কারণটাকে আমরা একটু ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে বরঞ্চ কথা বলবো। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমরা এবারে ভেবেছিলাম পুজো করতে পারবো কি করবো না, তো দুদিন আগে একটা ঠিক করি। তো যেহেতু আমাদের দুর্গা পুজোটা নিয়ে একটা রয়েছে, একটা আবেগ, একটা চলে, তো গত বছর থেকে আমাদের সরস্বতী পুজোটা হঠাৎ এবছরও দেখবেন ওই সরস্বতীটা বোধহয় সারা কলকাতা জুড়েই রয়েছে। সেটা গত বছর ওটা আমাদেরই বের করা এবং সেটা প্রচুর একটা ভিড় হয়েছিল। তো যেটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ভিড়ের কথা যখন উঠলো তখন ভিড়ের ছবিটা একটু দেখা দরকার। এই মুহূর্তে এত ভিড় এবং এই ভিড়টা বিকেলের পর থেকে বাড়ছে। আমরা কলকাতা শহরের এখনো পর্যন্ত ব্লকবাস্টার যে কটা মেগা সরস্বতী পুজো দেখছি, এই প্রত্যেকটা ক্ষেত্রেই সরস্বতী পুজোর বিকেল থেকে অস্বাভাবিক ভিড় বাড়ছে। আমরা এর আগে যদি আমরা 10 বছর আগেও কল্পনা করি, সরস্বতী পুজোতে মূলত স্কুলে, কলেজে, কোচিং সেন্টারে যার যার মতো পুজো করা হতো, বাড়ির পুজো হতো, তারপর সবাই বেরিয়ে পড়তো, আড্ডা মারতো, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতো, একটা জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা চলতো আড্ডা, গান, দেদার, গল্প গুজব। কিন্তু সরস্বতী ঠাকুর, সরস্বতী পুজো, তার থিম বিগত বছরগুলোর মধ্যে হঠাৎ করে যেভাবে একটা অন্য উচ্চতা ছুঁয়ে ফেলেছে, তার প্রভাব পড়েছে দর্শনার্থীদের মনে। এবং তারা এখন কলকাতা শহরে রীতিমতো প্ল্যান করে প্যান্ডেল হপিং করছেন সরস্বতী পুজোয়, যেটা সাধারণত আমরা দুর্গা পুজোয় দেখে থাকি। নিদেন পক্ষে বারাসাতের কালী পুজো বা এই ধরনের যে কোনো বড় উৎসব, যে উৎসবগুলোতে এক একটি এলাকার পুজো এক এক রকমভাবে হাইলাইটেড হয়, আমরা মূলত সেখানেই এ ধরনের প্যান্ডেল হপিং দেখতে পাই। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি চোরবাগানের পুজো মণ্ডপের পাশে দর্শনার্থীরা এই অপূর্ব সুন্দর থিম, অনন্য সুন্দর মাতৃপ্রতিমা এবং যে কন্ট্রাস্ট, আবারও বলছি, ধপধপে সাদা মণ্ডপ, তার মধ্যে একটা মায়াবী পরিবেশ তৈরি করে ভেতরে সম্পূর্ণ কন্ট্রাস্টে মা সরস্বতী, মা বিনা পানিকে যে রাখা, এই কনসেপ্টের যে ফ্লাকচুয়েশন বা কন্ট্রাস্ট, এটা দেখার জন্য এখানে প্রচুর প্রচুর মানুষের ভিড়। চারপাশে সহজ পাঠের রবীন্দ্রনাথের নিজের হাতে আঁকা ওই প্রত্যেকটি থিমাটিক গ্রাফিটি, এবং সেই থিমাটিক গ্রাফিটির মধ্যেই কোথাও না কোথাও বিদ্যার দেবীর আরাধনা চলছে। আমি বরঞ্চ একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলি। সরস্বতী পুজোতেও ঠাকুর দেখা একেবারে দুর্গা পুজোর মতো, এরকম তো আগে কোনোদিন হয়নি। এবার দেখছি গোটা কলকাতা জুড়ে মানুষ লিস্ট দেখছে, এই এরপরে ওটা চল, এই ওর পরে ওটা চল। এটা কবে থেকে শুরু হলো? সে তো জানি না কবে থেকে শুরু হলো, বাট এখন আপনি কবে থেকে শুরু করলেন? আমি তো এখনো শুরু করিনি। আমার মনে হয় যে এখন যে আশেপাশে পাড়ার যে ঠাকুর আছে সেটাই খুব সুন্দর। আলাদা করে প্ল্যান করে ঠাকুর দেখা, আপনার সঙ্গে কথা বলবো, আলাদা করে প্ল্যান করে সরস্বতী ঠাকুর দেখা দুর্গাপুজোর মতো, এরপর ওটা দেখবো, তারপর এটা দেখবো, এই যে ট্রেন্ডটা, এটাকে আমাদের উৎসবমুখী ক্রমশ, আমরা যে উৎসবকে ভালোবাসতে শুরু করেছি, এটা তারই। ना ना বলুন, अच्छा लग रहा है। अभी हम लोग यहाँ पे आए कहाँ से आए हैं? हम तो यूपी से आए हैं। अच्छा, तो यहाँ पे आप सोचे थे कि यहाँ पे माँ सरस्वती की वंदना इतनी बढ़िया तरीके? नहीं नहीं बिल्कुल नहीं, ये फर्स्ट टाइम हो रहा है मेरा अभी यहाँ पे यूपी से हम आए हुए हैं और बहुत अच्छा सजा हुआ है, अच्छा लग रहा है हम लोग। दुर्गा पूजा में आप कोलकाता आए? हाँ हाँ, दुर्गा पूजा में भी थे, अभी हमको 1 साल होने को है, तो दुर्गा पूजा भी घूमे, वहाँ का भी एक्सपीरियंस अच्छा था, अभी सरस्वती पूजा का भी एक्सपीरियंस अच्छा है, तो हमें अच्छा लग रहा है बंगाल का भाई। দেখো, যেটা বলছিলাম যে দুর্গা পুজোয় যেরকম প্যান্ডেল হপিং হয়, ভিন রাজ্য থেকে আসা এক তরুণী আমাদেরকে জানালেন সরস্বতী পুজোতেও তিনি ঘুরে ঘুরে ঠাকুর দেখবেন। নিঃসন্দেহে ঠাকুর দেখার মতো এই চোরবাগান সর্বজনীনে সরস্বতী প্রতিমা আমরা এই মুহূর্তে যে ছবি আবারও দেখাবো দর্শকদের, নিঃসন্দেহে তাকিয়ে দেখার মতো। এবং সেই তাকিয়ে দেখার মতো মণ্ডপ এবং প্রতিমা গড়লে মানুষ তো তাকিয়ে দেখবেন, মানুষ তো ভিড় জমাবেন, এবং সেই ভিড়ের একটা ছোট্ট ঝলক এই মুহূর্তে ধরা পড়ছে জি 24 ঘন্টার ক্যামেরায়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, চোরবাগান, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।